হ্যালো বন্ধুরা, পশু পাখিদেরও কি মন আছে? এরাও কি সুখ দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে? এগুলো জানার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকে। আর এসব এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা এমন কিছু দেখে থাকে যা বিজ্ঞানীদেরকে হতবাক করে দেয়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি প্রাণীদের সাথে বিজ্ঞানীদের এমন কিছু এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্টের ফলাফল যা দেখলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। লেঙ্গুর এটি একটি বানরের প্রজাতি যা পুরো ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক গবেষকদের মতে এই প্রজাতির বানর তার মৃত সাথীর জন্য দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করে থাকে, ঠিক যেন মানুষের মতো। বিজ্ঞানীদের একটি দল একটি রোবট বানর বানায়। সেটিকে দেখতে একেবারে বানরের মতোই ছিল। এই বানরের চোখে একটি ক্যামেরা এবং একটি স্পিকার লাগানো হয়। তারপরে বানর যেখানে থাকে সেখানে বিজ্ঞানীদের একটি দল রোবট বানরকে রেখে আসে। হঠাৎ করে একটি বানর এসে সেই রোবট বানরকে হাত দিয়ে ধরে, কিন্তু সেই বানর বুঝে ওঠার আগেই রোবট বানরটি হাত থেকে নিচে পড়ে যায়। রোবট বানরের নিচে পড়ে যাওয়া দেখে সকল বানর ভাবল বানরটা বুঝি মারা গেছে। তারপর সকল বানর একসাথে বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে। বানরের দলের প্রায় সকল বানর রোবট বানরের শরীর শুঁকতে শুরু করে। একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে, যেমনটা কোনো মানুষ মারা গেলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে সমবেদনা দেয়। আর এগুলো দেখে কেউ বলতেই পারবে না যে বানরের মধ্যে বা এই জাতীয় প্রাণীর মধ্যে কোনো রকম অনুভূতি নেই। আসলে সকল প্রাণীরই মানুষের মতোই অনুভূতি রয়েছে। তারাও সুখ দুঃখ কষ্ট বুঝতে পারে এবং এগুলো উপলব্ধিও করতে পারে। এগুলো দেখে বিজ্ঞানীদের সেই দলটি চমকে ওঠে। তারা নিজেরা অনুতপ্ত হতে থাকে যে তাদের এই এক্সপেরিমেন্টের ফলে বানরটি এখন সারা জীবন অনুশোচনায় ভুগবে। সে মনে করবে যে সে নিজেই ছোট বানরটিকে হত্যা করেছে। বন্ধুরা, বিভিন্ন সময়ে বৈজ্ঞানিক গবেষণা থেকে জানতে পারা যায় যে কাক তার মৃত সাথীর সাথে আজব ব্যবহার করে থাকে। কাকের দলের যদি কোনো কাক মারা যায় তবে অন্য দলের সকল কাক এসে সেখানে জড়ো হয়ে কা কা করতে থাকে এবং এটা করে তারা অনেক লম্বা সময় ধরে। আর এভাবেই কাক তার সাথীর চিরবিদায় জানায়। কিন্তু সকল গবেষক এটা মানতে নারাজ, কারণ কিছুদিন আগে এর একটি এক্সপেরিমেন্ট করা হয়। আর এই এক্সপেরিমেন্টটি করেছিল আমেরিকার বৈজ্ঞানিক কেলি সফট। কিছুদিন তিনি একটি পার্কে গিয়ে সেখানকার সকল কাকদেরকে বিভিন্ন রকম খাবার দিত, কিন্তু তিনি একদিন এক অদ্ভুত সাজে সেখানে গেল, ঠিক যেন ভূতের মতো আকার ধারণ করে। এবং খুবই অদ্ভুত ব্যাপার ছিল, তিনি তার সাথে করে একটি মৃত কাক নিয়ে এসেছিলেন। আর এই এক্সপেরিমেন্টটি সবাইকে অবাক করে দেয়। কেইলিকে দেখা মাত্রই একটি কাক সজোরে কা কা করে ডাকতে শুরু করে। আর সেই কাককে দেখে বাকি সকল কাকও এমনিভাবে শব্দ করা শুরু করে। আর সেই মুহূর্তে পুরো পার্ক জুড়ে কাকের ডাকে ভরে যায়। সকল কাক মিলে এই বিজ্ঞানীর হাতে থাকা কাকটিকে ছিনিয়ে নিতে চাচ্ছিল এবং এই বিজ্ঞানীকে দেখে সব কাকই ভয় পাচ্ছিল। কিছুক্ষণ পরে সেখান থেকে কেইলি চলে যায় এবং পরের দিন তিনি স্বাভাবিকভাবেই আসেন। সেদিন কেইলি কাকদের যে খাবার দিয়েছিল সেগুলো কাকেরা স্বাভাবিকভাবেই খাচ্ছিল, কিন্তু তারপরও কাকগুলো কেইলিকে দেখে কিছুটা ভয় পাচ্ছিল। পরের দিন কেইলি আবার সেই ভুতুড়ে সাজে সেখানে আসে। সেদিন কাকের দলের মনে পড়ে যে এই সেই ভয়ঙ্কর মহিলা যে কিনা তাদের সাথীকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গেই কেইলিকে দেখে কাকের দল চিল্লাতে শুরু করে। আর তারপরেই এই কাকের দল মিলে কেইলিকে সেখান থেকে সরানোর চেষ্টা করে, যাতে করে সে আর অন্য কাকদের মারতে না পারে। আর এসব কিছু দেখেই বুঝতে পারা যায় যে কাকেরও ইমোশন রয়েছে। পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্রাণী হলো তিমি। আর এই তিমি মাছের মাথার আকারই হলো একজন পূর্ণবয়স্ক মানুষের চাইতে দ্বিগুণ, কিন্তু বুদ্ধিমত্তার দিক দিয়ে মানুষ এগিয়ে রয়েছে। তবে তিমি মাছ অনেক কিছু বুঝতে পারে আর এরা সামাজিকভাবে আবদ্ধ থাকে। এরা একজন আরেকজনের বিপদে এগিয়ে যায়। তারপরও মাঝে মাঝে সমুদ্রের কিনারায় অনেক তিমি মাছকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তিমি কিভাবে তার মৃত বাচ্চাকে মুখ দিয়ে আলতো করে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ঘোরাফেরা করছে। মা তিমি মাছটি যেন মানতেই চাইছে না যে তার বাচ্চা মারা গিয়েছে। একটি ছোট হাতি বড় হাতির সাথে লড়াই করতে গিয়ে আহত হয় এবং কিছুক্ষণ পরেই সেই ছোট হাতিটি তার সাথীদের সামনে মারা যায়। আর এরপর থেকেই শুরু হয় অন্তিম বিদায়ের কার্যক্রম। বড় বড় সকল হাতি সেই ছোট হাতিটির চারদিক দিয়ে ঘুরতে থাকে এবং পানি ছিটাতে থাকে। আর এটা তারা এজন্য করছিল যে হাতিটি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। আর তারপরেই সকল হাতি মিলে সেই ছোট হাতিটিকে একটি অন্য জায়গায় নিয়ে যায়। আর এভাবে হাতিগুলো প্রথমে সামনের পা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পরে আবার পেছনের পা দিয়ে শ্রদ্ধা জানায়। বন্ধুরা, পৃথিবীর সকল প্রাণীরই মায়া মমতা রয়েছে। এরা সুখ দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে। তবে আপনার উদ্দেশ্যে একটা কথা বলার রয়েছে। আপনি সৃষ্টির সেরা জীব, আর সৃষ্টির সেরা জীব হয়ে অন্তত এই প্রাণীগুলোকে কষ্ট না দিয়ে এদের প্রতি একটু সদয় হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।